আজকের গল্প র্যাপুনজেল। কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আজ আমি তোমাদের একটা চমৎকার গল্প শোনাবো, তাই পুরো গল্পটা শেষ অবধি মন দিয়ে দেখবে। কেউ কোথাও যাবে না কিন্তু। চলো তাহলে শুরু করা যাক আজকের গল্প। অনেককাল আগে একটা ছোট্ট গ্রামে এক স্বামী স্ত্রী বাস করত। তাদের একটা সুন্দর বাড়ি ছিল, কিন্তু ছিল না কোনো সন্তান। অন্য সন্তানদের খেলতে দেখে তাদের মন খারাপ করত। তাদের বাড়ির পাশেই একটা বড় দুর্গ ছিল। সেখানে থাকতো এক ভয়ঙ্কর ডাইনি। সেই ডাইনির বাগানের লেটুস গাছ দেখে স্ত্রীর খুব ভালো লাগতো। স্বামীকে বলল, তুমি আমাকে ওই বাগান থেকে কয়েকটা লেটুস শাক এনে দেবে? যদি তুমি এটা আমাকে এনে না দাও তাহলে আমি মরে যাব। তার স্বামী সেই ভয়ঙ্কর ডাইনির কথা জানতো, তাই স্ত্রীর আবদার মেনে নিল না। ধীরে ধীরে তার স্ত্রী অসুস্থ হয়ে পড়ল। তারপর একদিন সত্যি খুব অসুস্থ হয়ে গেল। লোকটি তার স্ত্রীকে ভালোবাসতো, তাই সাহস জুগিয়ে ডাইনির বাগানে প্রবেশ করলো। আর ডাইনির সঙ্গে দেখা হলো তার। তুমি এই বাগানে কেন? লোকটা তাকে সব খুলে বলাতে ডাইনি তাকে লেটুস দিতে রাজি হলো, একটা শর্তের পরিবর্তে। তাদের প্রথম সন্তানকে যেন তারা ডাইনির হাতে তুলে দেয়। লোকটা উপায় না পেয়ে তাতে হ্যাঁ করে চলে এলো। তারপরে তাদের এক ফুটফুটে কন্যা সন্তান জন্ম নেয়। কন্যাকে দেখে লোকটা তার প্রতিশ্রুতি ভুলে গেল। তারপরে ডাইনি তাদের বাড়িতে এসে তাদেরকে প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দিল। অনেক কাকুতি মিনতির পরেও ডাইনি শুনল না। মায়ের কোল থেকে মেয়েকে নিয়ে গেল। মা কান্নায় ভেঙে পড়ল। ডাইনি সেই সন্তানকে নিয়ে দুর্গে ফিরে এলো। ডাইনি তাকে সব কিছু দিল আর নাম রাখলো র্যাপুনজেল। ধীরে ধীরে র্যাপুনজেল সুন্দরী যুবতীতে পরিণত হলো। সবার থেকে লুকিয়ে র্যাপুনজেলকে একটা উঁচু টাওয়ারে রেখে দিল ডাইনি। সেখানে শুধুমাত্র একটা ছোট্ট জানলা ছিল এবং কোনো সিঁড়ি ছিল না। সেখানে শুধুমাত্র ডাইনি যেতে পারত। সেই টাওয়ারে ওঠার জন্য প্রতিদিন র্যাপুনজেলকে ডাকতো, র্যাপুনজেল, র্যাপুনজেল, তোমার চুলটা ফেলো। আর র্যাপুনজেল তার সেই সুন্দর লম্বা চুলটা নিচে ফেলে দিত। সেটা এতটাই বড় ছিল যে নিচ থেকে ঘর অবধি পৌঁছে যেত। আর ডাইনি সেই চুলের সাহায্যে র্যাপুনজেলের ঘর অবধি পৌঁছতো। এইভাবেই চলছিল দিন। সেই টাওয়ারের বাইরে আসার কোনো অনুমতি র্যাপুনজেলের ছিল না। সে সেই টাওয়ারের ঘরের মধ্যেই বন্দি থাকতো। কাউকে সে কোনোদিনও দেখেনি, শুধুমাত্র ডাইনি বুড়ি ছাড়া। একদিন র্যাপুনজেল সুন্দর গলায় গান করছিল। এক রাজকুমার সেই পথে যেতে যেতে সেই গান শুনল। রাজকুমার এর আগে এত ভালো গান কখনো শোনেনি। তার এত ভালো লেগেছিল যে সে চাইছিল তার সঙ্গে দেখা করতে। সে ঝোপের মধ্যে থেকে লুকিয়ে সব কিছু দেখতে থাকলো। সে দেখলো ডাইনি বুড়িকে ওইভাবে ওপরে উঠতে। সব কিছু দেখার পরে ডাইনি বেরিয়ে যাওয়া অবধি অপেক্ষা করে রাজকুমার র্যাপুনজেলকে ডাকলো, র্যাপুনজেল, র্যাপুনজেল, তোমার চুলটা নিচে ফেলো। র্যাপুনজেল তার চুলটা ফেলে দিল আর রাজকুমার সেটা ধরে ওপরে চলে এলো। এক যুবককে দেখে র্যাপুনজেল তো অবাক হয়ে গেল। দুজনেই দুজনকে ভালোবেসে ফেলল। কিছুক্ষণ পরে রাজকুমার চলে যাওয়ার আগে র্যাপুনজেলকে প্রতিশ্রুতি দিয়ে গেল, তুমি চিন্তা করো না আর এইভাবে ভেঙে পড়ো না। আমি কাল রাতে এসে তোমাকে এখান থেকে নিয়ে যাব। পরের দিন ডাইনি যখন ফিরে এলো, র্যাপুনজেলকে উদাস দেখল। র্যাপুনজেলকে জিজ্ঞেস করতে বলল সে এক রাজকুমারকে দেখেছে। এই শুনে ডাইনি ভীষণ রেগে গেল আর র্যাপুনজেলের চুল কেটে ফেলল। র্যাপুনজেলের কিচ্ছু করার ছিল না। সে কান্নায় ভেঙে পড়ল। কিন্তু ডাইনি তাতেই থেমে থাকেনি। সে র্যাপুনজেলকে সঙ্গে নিয়ে এক মরুভূমিতে ছেড়ে এলো। তারপরে ডাইনি সেই টাওয়ারে ফিরে এলো আর রাজকুমারের আসার অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণের মধ্যে রাজকুমার এলো এবং নিজের ঘোড়াটা গাছের সঙ্গে বেঁধে রাখলো। র্যাপুনজেল, র্যাপুনজেল, তোমার চুলটা নিচে ফেলো। ডাইনি সেই ডাক
শুনে কেটে রাখা লম্বা চুলটা নিচে নামিয়ে দিল। সেটার সাহায্যে রাজকুমার উপরে উঠে রাজকুমার দেখল ডাইনি। ডাইনি প্রচন্ড রেগে গেল। রাজকুমার কিচ্ছু বুঝতে পারল না। ডাইনি তাকে ওপর থেকে ধাক্কা মেরে ফেলে দিল। ওপর থেকে পড়ার ফলে রাজকুমারের চোখ নষ্ট হয়ে গেল। রাজকুমার কিচ্ছু দেখতে পাচ্ছিল না, কিন্তু র্যাপুনজেলকেও ভুলতে পারছিল না। সে র্যাপুনজেলকে খুঁজতে শুরু করলো। তারপরে চলতে চলতে সে সেই মরুভূমিতে পৌঁছলো। রাপুনজেল, রাপুনজেল, রাপুনজেল। ও প্রিন্স! র্যাপুনজেল তার রাজকুমারকে দেখতে পেল। আনন্দে রাজকুমারকে জড়িয়ে ধরতে তার চোখের জল রাজকুমারের চোখের ওপর পড়ল, আর রাজকুমার তার দৃষ্টিশক্তি ফিরে পেল। তারপর তাদের আর কোনো বাধা থাকলো না। তাহলে বন্ধুরা, তোমরা এই গল্প থেকে কি শিক্ষা পেলে? হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না, মানুষের ভাগ্য থাকে তার কর্মে।